থাকবো। আপনারা জানেন সনাতনী সম্প্রদায় 5 তারিখ থেকে খুবই নির্যাতিত হচ্ছে এবং আমরা কোথাও কোনোভাবেই রাষ্ট্রীয় অধিকার পাচ্ছি না। কিছুদিন আগে পুলিশে জানেন যত ট্রেনিংয়ে ছিল সনাতনী সম্প্রদায়ের আমার ভাই বোনেরা, তারা প্রত্যেকেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। বিসিএস থেকেও আমার সনাতনী সম্প্রদায় ভাই বোনদের বাদ দেওয়া হয়েছে, যেখানে 2005 সাল মানে 5 তারিখ থেকে যত নিয়োগ হয়েছে কোথাও কোনো সনাতনী নিয়োগ হয়নি। 2-1টা হয়েছে, তাও তারা হয়তো অন্য দল করে, সেই কারণে খুবই মানে 100 জনের মধ্যে একজন আছে কি না সন্দেহ, এরকম সনাতনী নেওয়া হচ্ছে না। বরং যারা আপনারা দেখেছেন এই যে পুলিশের চাকরি থেকে যারা ছিল, যারা বিসিএসে ছিল, তাদের বাদ দেওয়া হচ্ছে। আমরা কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় কোনো অধিকার ভোগ করতে পারছি না। আমরা মূলত এই 8 দফা দাবি হচ্ছে ধর্ম যার যার হবে, রাষ্ট্র সবার হবে। আমাদের জাতির পিতার এই বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীনতা হয়েছিল, তার ডাকে সকল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য সকলেই এই যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশ সৃষ্টি করেছেন। এই বাংলাদেশ সকল সম্প্রদায়ের, এখানে শুধুমাত্র মৌলবাদীদের কারণে আজ থেকে 5 তারিখ থেকে আমরা নির্যাতিত হচ্ছি। আমরা শুধু না, 5 তারিখ থেকে বাংলার মানুষ ভালো নাই, আমরা খুবই অসহায় জীবনযাপন করছি। জিনিসপত্রের যেভাবে দ্রব্যমূল্য বাড়তেছে, মানুষের আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ এই কারণেই যে আপনারা জানেন যে তার মামলার সময় কোনো আইনজীবীকে উপস্থিত থাকতে দেওয়া হয় নাই, এবং এই যে তাকে যে রাষ্ট্রদ্রোহী মামলা হিসাবে মানে মামলা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি একটা কি বলবো, এটা প্রহসন। কারণ এটা উনার মুক্তির দাবি আমরা আশা করি উনি সকল সনাতনী সম্প্রদায়ের মানে 8টা দফা দাবিকে পালন করার জন্যই উনি আসছেন। আসলে যারা মূলত আমি কি বলবো, যারা ইসকন, আমি আগেও বলেছি, তারা নিরামিষভোজী। তারা আসলে তাদের কল্যাণই হচ্ছে মানুষের কল্যাণ করা। আপনারা দেখেছেন এই যে বিভিন্ন জায়গায় যখন ঝড় বৃষ্টি হয়েছে কিংবা দুর্যোগ হয়েছে, তখন কিন্তু তারা অসহায় মানুষকে খাবার দিতে গিয়েছে। ইসকনের কাজই হচ্ছে হরিনাম কীর্তন করা, হরে কৃষ্ণ করা। আপনারা জানেন আমাদের হরিনাম কীর্তন করাই হচ্ছে তাদের মূল মন্ত্র, এবং মানব কল্যাণ। তারা কিন্তু নিরামিষভোজী, মানব কল্যাণ। তিনি অসুস্থ, তারপরেও তাকে মুক্তি দেওয়া হয় নাই। আমি বুঝতে পারতেছি না যে এইটা কারণটা কি। কারণ প্রত্যেকেই অধিকার আছে জামিন পাওয়ার, কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু কেন জামিন পাচ্ছে না আমি এটা জানি। করতে পারে সে মেয়েটা যখন নাকি নিজের একটা খুব বড় একটা ওয়ার্ড আদিবাসী, এই শব্দটা ওঠানোর জন্য আন্দোলনের নামে সে তো বাঙালি জাতি হিসেবে নেমেছে। আপনাকে কে অধিকার দিয়েছে তাদের উপর হামলা করার? আপনি কেন তাদের উপর হামলা করবেন, তাদের রাস্তা অবরোধ করবেন? কেন করবেন? সে বাঙালি নয়, সে বাঙালি হিসেবে পরিচিত পেতে চায়, তাকে কেন আপনি আদিবাসী ওয়ার্ডটা লাগাবেন? এই সকল কিছুর আমরা জবাব চাই। বিভিন্ন দল এসে ক্ষমতা দেখাবে, প্রতাপ খাটাবে, আমরা এটা মেনে নিতে পারবো না।